আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুমনাস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ সকালবেলা ঘুম থেকে উঠে এখন গাছে পানি দেওয়ার জন্য চলে এসেছি। তো এখন গাছে পানি দেওয়া হয়ে গেছে। তো আমি একে একে আমার বাগানের সবগুলো গাছ আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো আজ সকালবেলা খুব ভোরে ঘুম থেকে উঠেছি, তারপর বাহির ঘরটা ঝাড়ু দেওয়া। মোটামুটি আমার উঠানটা ভালোই বড়, তো ঝাড়ু দেওয়া, তারপরে একে একে সবগুলো গাছে পানি দিতে প্রায় আমার 1-1.5 ঘন্টা সময় লাগে। কারণ বাড়িতে যেহেতু আমি পাইপ দিয়ে পানি দিই না, আমি বালতি করে পানি আনতে টানতে অনেকখানি সময় লেগে যায়। আর দেখতেই পাচ্ছেন যে একটা দুটা গাছ না, অনেকগুলো গাছ। তো সবগুলো গাছে পানি দিতে হয়, কারণ আমাদের বাসায় এই খরার দিনে বা এই গ্রীষ্মকালে প্রচণ্ড রোদ পড়ে। তো যদি আমি রেগুলার পানি না দিই তাহলে গাছগুলো একদম শুকিয়ে মারা যাবে। তো এত সুন্দর গাছগুলো কারই মন চাবে যে একটু পানির অভাবে তাদেরকে খাদ্য না দিয়ে মারার। তার জন্য আমার প্রতিদিন 2 বেলা করে আমার পানি দিতে হয়। তো রেগুলার যদি মাঝে মাঝে গ্যাপও যায়, তারপরেও আমি চেষ্টা করি রেগুলার পানি দেওয়ার জন্য। আর এদিকে আমার ডালিম গাছে ডালিম হয়েছে, আর পেঁপে গাছটা দেখিয়েছিলাম, পেঁপে গাছটা বড় হয়ে গেছে। তো আপনাদের ভাইয়াকে যে মাছ আনতে দিয়েছিলাম, তো মাছ এনেছে। এখানে 4 রকমের মাছ এনেছিল। আর ফার্স্টে আমি ভাতটা রান্না করে ফেলেছি। তো এখন আপাতত সকালবেলা আমি মাছ ভাজি করব, ভাজি বা যে কোনো একটা কিছু করে আগে খেতে দিব। আর অপর সাইডে দুধ গরম করতে দিয়েছি মেয়ের জন্য। ও উঠলে ওকে আমি রুটি দিয়ে খাইয়ে দিব। তো এখন আমি সমস্ত মাছগুলো বা সব মাছগুলোকে একে একে ঢেলে দেব। তো এখানে আমি ট্যাংরা মাছগুলো আগে ঢেলে নিচ্ছি। আমার অন্যান্য ইলিশ মাছ আর হলো পাবদা মাছ আর রুই মাছ এনেছে। নর্মালি আমরা এই সকল মাছগুলোই খাই। আর ট্যাংরা মাছ কেটে আনেনি, ওই 3টা মাছ কেটে এনেছে। তো এখন আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে নেব। মাছগুলো কেটে আনা হয়েছে, তারপরেও কিন্তু অর্ধেকটা কাজ কমলেও অনেকগুলো কাজ জমা রয়েছে। এই 4 ধরনের মাছ সুন্দর করে পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লাগে। যারা গৃহিণী আছেন তারা কিন্তু বুঝেন। কারণ মাছ একটা আঁশ জাতীয় জিনিস, খাবারে যদি থাকে তাহলে কিন্তু খাবারটা পুরোই খাওয়ার রুচি চলে যায়। আর মাছে যেহেতু আঁশটা গন্ধ থাকে, তার জন্য এই গন্ধটা ছাড়ানোর জন্য আমাদের কিন্তু অনেকক্ষণ ধরে মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিতে হয়। তো এখন আমি এখানে পর্যায়ক্রমে আমি মাছগুলো সবগুলো ধুয়ে নেব। আমি কিন্তু এখানে মাছ ধোয়ার আগে মেয়েকে রেডি করিয়ে আমি কিছু খাইয়ে দিয়ে ওকে কিন্তু আমি স্কুলে দিয়ে এসেছি। তো বুঝতেই পারছেন যে কেমন সকাল। ওকে রেডি করে স্কুলে দিয়ে এসে এখন আমি মাছগুলো ধুতে বসেছি। তারপর আমি দুপুরের রান্নার আয়োজন শুরু করে দেব। তারপর যখন সময় হবে তখন আপনাদের ফাইজাকে আনতে পাঠাবো। মনে হয় আজ আমি মেয়েকে গিয়ে আনতে পারবো না। তো আর এখানে আমি মাছ সাথে একে একে সবগুলো মাছ ঘষে ধুয়ে নিয়েছিলাম। পাবদা মাছ, আমার কাছে কি পাবদা মাছের সাদা সাদা না হলে আমার খেতে ভালো লাগে না। তো তার জন্য আমি ভালো করে ঘষে নিয়েছিলাম। তো এখানে অল্প অল্প করে মাছগুলো আমি আমি যেভাবে রান্না করব তার জন্য একবারে আমি পলিথিনে পোটলা করে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি অন্যান্য মাছগুলো এখন ধুয়ে নেব। যে কোনো মাছই ততক্ষণ পর্যন্ত ধুতে হয় যতক্ষণ পর্যন্ত মাছটা মনে করেন আঁশটাতে ওই যে লোট যেমন একটা কেমন চিপচিপা ভাবটা যতক্ষণ পর্যন্ত না যায় ততক্ষণ পর্যন্তই আমার মনে হয় সবগুলো মাছ ধুতে হয়। তো আমি পলিথিনে করে আমি যেগুলো পরবর্তীতে খাবো তা রেখে দিচ্ছিলাম। আর একটা বাটিতে এখন যেগুলো মাছ আমি রান্না করব সেগুলো আলাদা করে রাখছিলাম। কথা বলতে বলতে এখন আমার মাছ টাছ ধোয়া শেষ। আর এখানে মাছের পেটের ডিমগুলো আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। যখন আরও কিছু মাছ আনার পর আরও মাছ হবে তখন আমি ডিমগুলো ভুনা করব তার জন্য। আর এখানে আমি কড়াইতে আমি একে একে আজ মাছগুলো ভেজে নিচ্ছি।
তো আজ আমি সিম তরকারি রান্না করছি। তো অপর সাইডে আপনাদেরকে দেখানো হয়নি, কিন্তু আমি অপর সাইডে চুলাতে কিন্তু আমি মাছের জন্য তরকারি কষিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর এই সাইডে আমি আমি সিম তরকারি রান্না করব, তার জন্য সিম তরকারির জন্য মাছ আমি ভেজে নিচ্ছিলাম। তো আমি সচরাচর সব তরকারিতে মাছ ভেজে ইউজ করি, খাই আমাদের এলাকায়, বা আমি যেভাবে রান্না শিখেছি তো মাছটা ভেজেই খাই আমরা বেশিরভাগ। কেন জানি আমাদের এলাকাতে বা আমারও কাঁচা মাছ বা ভাজা ছাড়া মাছ তরকারিতে দিলে তরকারি খেতে মন চায় না, কিন্তু জানি অনেক আপুরা অনেক সুন্দরভাবে এই কাঁচা মাছ দিয়ে তরকারি রান্না করতে পারে। আশা করছি আপনারা কেউ মাইন্ডে নেবেন না। তো এখানে আমি সিম দিয়ে তরকারি রান্না করেছিলাম। এখন যেহেতু সিমের সিজন না, তো সিম এখন সচরাচর পাওয়া যায় না, তারপরেও সিম আমার একটা পছন্দের সবজি বলতে পারে। তো লাস্ট রান্না করে নিচ্ছি। লাস্ট বলতে কি এই কিছুদিনের জন্য লাস্ট, পরে তো আবার শীতের দিন এসেই পড়বে। আর এই সাইডে আমি ইলিশ মাছ আনা হয়েছিল আজকে, টাটকা টাটকা ইলিশ মাছ এখানে ভেজে নিচ্ছিলাম। ইলিশ মাছ যেহেতু আমার মোটামুটি ভালোই বড় ছিল, তার জন্য প্রথমে আমি একটু লেবুর রস, হলুদ, মরিচ আর লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যেন মশলাগুলো একটু ভিতরে যায়। তারপর আমি ইলিশ মাছগুলোকে কাটা করে মানে গাটা একটু কাটা করে তার ভিতরে মশলাগুলো প্রবেশ করিয়ে দিয়ে তারপরে এটাকে একটু নিভা আঁচে বা কম আঁচ দিয়ে আমি কিছুক্ষণ ভাজবো। তারপর যখন দেখবো যে না আমার মাছটা হয়ে গেছে, তখন আমি একটু কড়া আঁচে বা অনেক আগুন গ্যাসে যেই ফ্লেমে ভাজা যায় একদম হাই হিটে আমি ভেজে নেব। যেহেতু মাছগুলো বড়, তো একদম কচকচা বা মচমচা করে ভেজে নিতে হবে। যদি আমি এটাকে মচমচা ছাড়া ভাজি তাহলে ভিতরে কাঁচা কাঁচা থাকবে, খেতে মজা লাগবে না। তো এখানে যদি আমি মচমচা করে ভাজি তাহলে হবে কি ভিতর দিয়েও একটু ভাজা ভাজা হবে, খেতে খুব দারুণ লাগবে। তো এখানে আমি মাছের ওপর দিয়েও এখন একটু লেবু রস ছিটিয়ে দিচ্ছিলাম, আপনারা এটা চাইলে দিতে পারেন। মাছের ফ্লেভারটা আর গ্রানটা অনেক সুন্দর আসে। তো আজ এতটুকুই রান্না করেছিলাম। তো আজ এখন খাওয়া দাওয়া শেষ, বিকাল হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আকাশটা, রোদটাও একটু কমের দিকে। তো এখন আমি যাচ্ছিলাম হলো গিয়ে কিছু কেনাকাটা করার জন্য। তো রাস্তায় যাওয়ার সময় কৃষ্ণচূড়ার গাছ ভর্তি ফুল চোখের সামনে পড়লো, তো তা ভিডিও না করলেই নয়, তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার কিন্তু কৃষ্ণচূড়া গাছের ফুল অনেক পছন্দ, কৃষ্ণচূড়া গাছও অনেক পছন্দ, আবার তার সাথে শিউলি ফুল গাছ, এই দুইটা গাছ অনেক পছন্দ, কিন্তু আমার বাড়িতে এই দুইটা গাছই লাগানো হয়নি। তো এই রোডে যখন আমি বের হচ্ছিলাম তখন চারিপাশে শুধু কৃষ্ণচূড়া গাছ আর নদী, মনে করেন গ্রামীণ পরিবেশ কার না ভালো লাগে বলেন। তো সুন্দর বাতাস, সাথে স্বামী, মানে ফ্যামিলি টাইম। তো মেয়ে বলছিল যে আম্মু একটু রেস্টুরেন্টে যাব। তো এই নদীর পাড়ে একটা ভালো একটা খানফুড নামে রেস্টুরেন্ট আছে। তো চেষ্টা করছিলাম, একটু গরম লাগছিল, তো বলছিলাম যে চলেন, মেয়ে যখন বলতেছে তো ও তো কান্না করবে। তো আমরা এসেছিলাম। তো অপর সাইডে আমার মেয়ে খেলা করছিল আর ওদের অর্ডার আসেনি, যেহেতু আমি লাচ্ছি খাবো তার জন্য অর্ডার করেছিলাম। আর এই সাইডে আমি এসেছিলাম যেহেতু গরম পড়ে গেছে, তো গরমের জন্য মাটির কলসি নিতে। একটা ভিডিওতে দেখেছিলাম যে মাটির কলসিতে নাকি পানি অনেকক্ষণ ঠান্ডা থাকে, তার জন্য এই মাটির কলসিটা নিতে এসেছিলাম। তো কখনো ট্রাই করিনি, আমার আম্মু আব্বু বা দাদা দাদি কাউকেই কখনো আমি চোখের সামনে মাটির কলসি বা মাটির হাঁড়ি পাতিল ইউজ করতে দেখিনি। তো আমি অনেক খোঁজাখুঁজির পর আপনাদের ভাইয়াকে বলছিলাম, তারপর আপনাদের ভাইয়া বলছে যে এখানে না ওইখানে পাওয়া যায়। যেহেতু আমি গৃহিণী, তো আমি তো আর জানি না কোথায় পাওয়া যায়। তারপর আমি কিছু মাটির জিনিস কিনেছি, আপনাদের সাথে শেয়ার করবো পরে। তো এখন রাত্রেবেলা বাসায় এসে পড়েছি, আসার পরে চিন্তাভাবনা করছিলাম যে কী খাবো। তো বাহিরে যাই খেয়েছি, হালকা পাতলা নাস্তা করেছিলাম, তা অনেকক্ষণ আগে। বাড়িতে ফিরতে ফিরতে অনেক সময় হয়ে গেছে। তো এখন আমি একটু নুডলস রান্না করে গেছিলাম ভাইয়াকে। তো এখানে আমি গরুর মাংস কষিয়ে নিচ্ছিলাম, নর্মালি যেভাবে আমরা গরুর মাংস কষাই সেভাবেই কষাবো, খালি একটু হলুদটা কম দেওয়ার চেষ্টা করবো। তো আর এখানে আমি চিংড়ি মাছ কষানোর পর যখন একটু নরম হয়ে এসেছিলো গরুর মাংসটা, তখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আর এই সাইডে অপর সাইডে আমি এখন ডিমগুলোকে সুন্দর করে ভেজে নেব, যেহেতু ওই সাইডে এখন ডিম দিলে মাছ
ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো ভাজা শেষ হয়ে গেলে তা আমি মাংসের সাথে মিক্সিং করে নেব। আর এখানে আপনারা একটু টমেটো সস ইউজ করবেন এক্সট্রা। আর এখানে আমি একটু স্যুপ নুডলস রান্না করব, তার জন্য এখানে আমি একটু ঝোল বেশি করে দিয়ে পানি দিয়ে আমি একসাথে হাত দিব। আমি আলাদা হাত দিয়ে রান্না করব না, যেহেতু আমি স্যুপ নুডলস রান্না করব, তার জন্য আমি আলাদা সিদ্ধ করে আমি ঝামেলা করছি না, একবারই সিম্পলের ভিতরে রান্নার চেষ্টা করছি। এই যে এখন আমি এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রাখবো, তারপরে যতটুকু ঝোল থাকবে বা পানি থাকবে তা রেখে দেবো, তাহলে